নিয়ে সেই দক্ষিণ পাটনে কোথায় মাঝি গো আর বিলম্ব নয় আমাদের পরিচয় করা হয়েছে তাই আমরা এই মুহূর্তে আমরা বাণিজ্য ছেড়ে আমরা বাড়ির দিকে রওনা হব তাই তোমরা ভালোভাবে সারি গান গাইবে আর আস্তে আস্তে দাঁড় টানবে চালাও মাঝি জয় শিব শাস্ত্র জয় জয় মা চন্ডিকার জয় রইলাম পরে নদীর কূলে বৈঠা
কিসের মন্দির? মহারাজ, হ্যাঁ বলো বলছি। এই মন্দির তো রয়েছে মা চণ্ডীর। বেশ বেশ মাঝি, সেই মা চণ্ডীর পদে আদ্যশক্তি মহামায়া, সেই মা চণ্ডীর পদে যতক্ষণ আমি পুষ্পাঞ্জলি না দিয়ে অন্ন গ্রহণ করি না, সেই মায়ের পদে পুষ্পাঞ্জলি দিয়ে আমি রওনা হব। ওম নমঃ या देवी सर्वभूतेषु मातृरूपे संस्थिता। ओम नमोस्तस्यै नमः, नमोस्तस्यै नमः, नमोस्तस्यै नमः। या देवी सर्वभूतेषु मातृरूपे संस्थिता। ओम नमोस्तस्यै नमः, नमोस्तस्यै नमः, नमोस्तस्यै नमः, नमोस्तस्यै नमः। চাঁদমণি চাঁদ, তবে বাছি এ বাবু, আবার যে সম্মুখে একখানা মন্দিরে দেখা যায়, এটা কিসের মন্দির? তাই তো মহারাজ, হ্যাঁ ভালো বলছি। এই মন্দির রয়েছে মায়ের মন্দির, কালী মা সেখানে রয়েছে। বেশ বেশ মাঝি বাবা, তোমরা একটু বিলম্ব করো। এই মা শ্যামা মায়ের মন্দিরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে আমি রওনা হব। ওম নমঃ या देवी सर्वभूतेषु मातृरूपे संस्थिता। ओम नमोस्तस्यै नमः, नमोस्तस्यै नमः, नमोस्तस्यै नमः। या देवी सर्वभूतेषु मातृरूपे संस्थिता। ओम नमोस्तस्यै नमः, नमोस्तस्यै नमः, नमोस्तस्यै। চাঁদমণি হে বাবু, আবার যেই সম্মুখে মন্দিরখানা দেখা যায়, কিসের মন্দির? হে বাবু, এই মন্দির রয়েছে মা লক্ষ্মী দেবীর। লক্ষ্মী দেবীর মন্দির। হে বাবু, বেশ বেশ, অনেকক্ষণ বিলম্ব করো। সেই লক্ষ্মী মায়ের মন্দিরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে যাব। ওম নমঃ या देवी सर्वभूतेषु मातृरूपे संस्थिता। মা লক্ষ্মী নারায়ণ नमोस्तस्यै नमः, नमोस्तस्यै नमः, नमोस्तस्यै नमः। या देवी सर्वभूतेषु मातृरूपे संस्थिता। ओम लक्ष्मी नारायण नमः। চলো বাছি, এবার ভালো হবে তার টানো। বেশ তাই হবে বাবু। চাঁদ, সকলের চরণে পুষ্প জলে দিলি তুমি আমার আজ আমি সেই বাণিজ্য যাত্রা করে ফিরে চলেছি মা, তাই তোমার পদে পুষ্পাঞ্জলি দিয়ে আমি রওনা হচ্ছি। আমি তোমার মা চণ্ডী নাই যাচ্ছ দাদা। ও বুঝেছি মা, বুঝেছি। সে মা চণ্ডিকা নয়, আরাধ্যা দেবী মা চণ্ডিকা নয়, তাহলে সে মা লক্ষ্মী দেবী। না যাচ্ছ দাদা, লক্ষ্মী দেবী নয়, তাহলে হ্যাঁ মা বুঝেছি, সে বিদ্যাদায়িনী মা সরস্বতী। না চাঁদ, তাহলে তুমি আবার কোন মা? দেবী পদ্মাবতী। রাজা চন্দ্রধর
বুঝিবে কি না অনি দেখে চাও সদাগর তোমারে মারবে মারবে বুঝিয়ে দেব আমি দেবীর মাহাত্ম্য দিলাম কানি কি যেই অস্ত্র পুঁজি আমি শিব সোলমানি সেই অস্ত্র পুঁজি সেই হাতে পুজো চাঁদা দেব সোলমানি সেই হাতে বুঝিতে হবে শিবের নন্দিনী কচু ব্যাং ধরে খাও আমার এই পবিত্র হাত কচুরি মনে থাকি চাঁদে মুক্ত বাতাস খাই তবু আমি তোর হাতে পূজা নিতে চাই মহাদেবী তোমারে কুমারী পৃথিবীতে ছিল আমি জয় বিশ্বহারী তোমায় একদিন বুঝিতে হবে জান একদিন তোমায় বুঝিতে হবে মক্কা মদিনা ছিল হাসান হোসেন এই খাইলে তাহার পূজা সর্বদা জাতি পূজা দিবি নাই তলগে কি করতে পারবো তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর চলে গেছে পালিয়ে গেছে কানি কানি আজ আমি তোমায় দেখে নেব তোমার কত লোভ লালসা রয়েছে বলি কানি আজ তোমায় দিনে দিনে আমি তোমার লোভ লালসা মিটিয়ে দেব বাবু হ্যাঁ আমি কিছু দেখতে পেলাম না আপনি কার সঙ্গে এরকম তর্ক করছিলেন আর কি বলবে ওই বেটি ঠান্ডা ভাতারি গুচ্চকরি কানের মন্দির সম্পর্ক রয়ে আমার কাছে পুজো চাইছে পুজো চাইছে হ্যাঁ চলো আর করো চালাও নৌকা পুজো দিলেন না বাবু না মাঝি ওই বেটি গুচ্চকরি কানের পদে পরে কথা বলো হবে না এই গঙ্গার জলে তোমাদের বিসর্জন হবে না আমি তোমার মনের আশা পূর্ণ হতে দেব না এই মুহূর্তে স্বর্ণপূর্ণ হব আমি দিনে দেখা দাও আমায় দেখা দাও তুমি দেখা দাও আশীর্বাদ করিব বিশ্বমানের বিশ্বপূজিতা হও ব্যর্থ তোমার আশীর্বাদ দিদি মনসা এই জগতের মাঝে আমায় কেউ পূজিত করে না গো দিদি একে বলছি বোন সকলে শুধু আমায় বারবার পদাঘাত করে আমায় শুধু লালছনায় করে মনসা এমন করে ভেঙে পড়িস না রে বোন মা হতে গেলে দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় তারপরে তো সন্তানের কাছে মা ডাক শুনতে পাবি রে বোন বলো বলো প্রাণের দিদি গো মনসা আরে দিদি বলো না আমারে করিব কেমন এতে পাইব পূজা চাঁদি মহানিকে ঘরে দিব কেমনেতে তাই পূজা চাঁদমণিকে ঘরে দিবা দিদি পাহাড়ি অগ্নি যুক্তির অধিকারী মম যুক্তি বুঝো জয় বিশ্ব হরি হরি
আরে মোহ যুক্তি খুঁজে পাবি জগৎ মাঝারে যুক্তি দিতে পারি আমি যুক্তির অধিকারী মম যুক্তি পুজো পাবি মনসা তাই ওই কোটিশ্বর পুত্র চন্দ্রপতি সওদাগর সকলে কিছু নিয়ে ফিরে যায় ওই চম্পানি নগরে তাই ওই কোটিশ্বর পুত্র চন্দ্রপতি সওদাগরকে উচিত সাজা দিতে হবে। তুই কি কোন সাজা দিবি? ওরে 36,000 মাঝি মাল্লাগণ সকল ধন রত্ন নিয়ে ফিরে যায় চম্পানি নগরে। তাই করতে হবে তোকে ওই কালিদাসের করে ভরা ডুবি ভরা ডুবি ভরা ডুবি ভরা ডুবি আমি তো অনেক 14 ডিগ্রি কি করলে ভণ্ডবি করবো দিদি? মনসা এই মুহূর্তে ছুটে যাবি ইন্দ্রালয়ে। ইন্দ্রের কাছ থেকে নিয়ে আসবি ঝড় বৃষ্টি এমন শিলাবর্ষণ ওই কালিদাহের কোলে তোকে করতে হবে বর্ষণ। মনসা ভুলে যাস না কি দিদি গো? তারপর ছুটে যাবি পবন পুত্রকে স্মরণ বলে না হবা। কিন্তু মনসা এই কাজ করার জন্য কিন্তু ভুলে যাস না পিতার কাছে অনুমতি নিতে হয়। বেশ আশীর্বাদ করি। তোমার দর্পে অহংকারকে আমি চূর্ণ করে দেব সাত নিশির মাঝে মিশিয়ে দেব। আমি শ্রীমত নয়া পদ্মাবতী ছালে বালে কাঁসালে যেমন করে হোক না কেন ছাদ বনে বুঝিতে হবে তোমায় যাবে সাহারে চরণে। মা বলে স্বীকৃতি দেবে 400 টাকা করিবে তুমি মনসা পূজা। তাই তো এই মুহূর্তে যাবে ইন্দ্রদেবকে শরণাপন্ন হয়ে ঝড় বৃষ্টি শিলাবর্ষণ নিক্ষেপ করলাম। আত্মা সংসার মহামায়া তুমি কোথায় রয়েছে জননী? আমি আর পারি না আমার এই চক্রবৃন্দ জলমল জননী কোথায় রয়েছে জননী? এসে দেখা দাও জননী, দেখা যাও কোথায় জননী? ও নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চন্দ্রিকায় নমঃ ইয়া দেবী সর্বভূতেষু
এমন কোন ভক্তই আমার সংকটে বিপদে আজ মা মা বলে স্মরণ করি। কৈলাসে ঝিয়াকে দেখলাম আমি পরম ভক্ত চাঁদ সৌদাগর আজ মা মা বলে আমায় সম্ভাষণ করি। তাই কৈলাস পরিত্যাগ করি পরম ভক্তের ডাকে ছুটে যাব আমি রক্ষা করিবার তোরে ওই কালী দহের কুলে। আমি যে মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না আমার, মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না আমার, মা ছাড়া কেউ ডাকে না। মা ছাড়া কেউ ডাকে না আমার, মা ছাড়া কেউ ডাকে না। এমন কোন সংকটে বিপদে পড়ে তুমি আমায় মা মা বলে সম্ভাষণ করেছো ভক্ত। কৈলাস পরিত্যাগ করেছি আমি তোমার ডাকে ছুটে এসেছি তোমায় রক্ষা করতে। তোমার চরণে প্রণাম জননী, আশীর্বাদ করি চিরসুখী হব। আজ আমি সেই চঞ্চল ডিঙ্গা নিয়ে চলেছি সেই চম্পক নগর জননী। তাই এই কালী বিদহার জল জলে টলমলে করি না জানি আজ আমার চঞ্চল ডিঙ্গা জলে মগ্ন হয়ে যেতে পারে। তাই তোমায় স্মরণ করে সে জননী আজ আমার চঞ্চল ডিঙ্গা চম্পক নগর হবে জননী। যে ভক্ত আমার জন্য পুষ্পাঞ্জলি অর্চনা না করে অন্য জলে সেই ভক্তকে সংকট বিপদে ফেলে আমি রাখতে পারি না। মা হওয়াকে আরে মুখের কথা, যেই বুঝে না সন্তান সন্ততির ব্যথা। আজ তুমি হচ্ছে আমার সন্তান, সন্তান বিপদে পড়েছে মা কি করে থাকতে পারে। তাই আমি কৈলাস পরিত্যাগ করে যখন এসেছি চা রইব তোমার মধুকর ডিঙ্গায় আমি কান্ডারি স্বরূপে। কথায় সিংহরাজ এই ডিঙ্গাকে তোমার পৃষ্ঠে করে রাখো যেন এক বিন্দু নড়াচড়া না করি। কথায় গরুর রাজ তোমার বিশাল পাখা দিয়ে ডিঙ্গাকে ঢেকে রেখো আমার চাঁদের অঙ্গে যেন এক ফোঁটা বৃষ্টির জল না পড়ে। নির্ভয়ে ডিঙ্গা চালাও চা, নিয়ে যাবো চম্পক নগরে তোমাদেরকে সুদেশে আমি। আজ দেখেন ওই কুচক্রে গানি ওই ঝামলা ভাতারি কি করে সেই আমার জলমগ্ন করতে পারে আমার এই এক এক চন্দ্রকলা ডিঙ্গা চালাও মাঝে। কই মুহূর্তে আমি পবনীপুত্র হনুমানকে স্বর্ণপূর্ণ হব। কথাই বাবন নন্দা মোর নাম ধরে রাখে পবন পুত্র বলে সে কে? মা, মায়ের আদেশ শুনে আমি চলে যাব এক্ষুনি আমি ছুটে। জয় শ্রীরাম।
বিপদে পড়েছে বাছা এমন যদি ছুটে যাও তুমি কালী দহা খুলে 400 দামে এক এক করে 14 ডিঙ্গা ভরাডুবি করবে পারবো না কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বাছা এই যে পাপের কাজ করবো আমার পাপের ভাগি কি হবে এই পাপের ভাগী হবে স্বয়ং মনসা দেবী তাই হবে মা, আমাকে আশীর্বাদ করো যথাস্ত জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মা! সুখী বাবা রাম্বা প্রণাম হয়ে যাও, তুমি কি মামা কার্য সফল করেছো না মা না, কিন্তু কেন কেন জানো মা? এই চাঁদের কান্ডারের রূপে আছে তোমার বিমাতা। বিমাতা চন্ডী হ্যাঁ মা। সে আজ কৈলাস ধাম পরিত্যাগ করে হ্যাঁ তবে তো অপেক্ষা করো তাই হবে মা। বেশ, অপেক্ষা করো তুমি জয় শ্রীরাম। এই মুহূর্তে আমি পদার্পণ করবো ওই কৈলাস ধামে এই তো গাঁজা ধতুরা খেয়ে আমি খুব নৃত্য করেছি, কিন্তু নৃত্য করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তাই কিছুক্ষণের জন্যই আমি বিশ্রাম নেব। পিতা জানাই যে ধ্যানে মগ্ন পিতার ধ্যানে ভঙ্গ করতেই হবে আমায় তাই না হে মহাদেব তুমি করো করুণা হে মহাদেব তুমি করো করুণা ত্রিশূলধারী তুমি ধারে ত্রিশূলধারী তুমি ধারে করুণা পিতা সর্বমঙ্গলদাতা পিতা সর্বমঙ্গলদাতা হে মহাদেব তুমি করো কি মনসা, হে পিতাশ্রী আজ হঠাৎ তোমার এই কৈলাসে পদার্পণ কেন মনসা, কেন? ভগবান ব্যথা জানে নয়ন ভরা পারিনি তবনে করে ছুটেছি পিতাশ্রী এমন কি দুঃখ রয়েছে তোমার শিবকন্যা মনসা? এমন কি তোমার দুঃখ রয়েছে? তুমি খুলে বলো, পিতাশ্রী অবশ্যই আমি তোমার দুঃখের নিবারণ করবো মনসা। আমি চাঁদ সোনা বনি এক এক করে 14 ডিঙ্গা ভরাডুবি করতে চাই পিতাশ্রী আমি চাঁদের শাস্তি দিতে চাই তাই বেশ করো মনসা, কিন্তু তাতে বাধা কিসে? রয়েছে আমার বিমাতা চন্ডিকা সেই মধুকর ডিঙ্গায় কান্ডারি হয়ে ওই চন্ডী রয়েছে সে, তাই তো কৈলাস পরিত্যাগ করে দিয়েছে, কান্ডারি রূপে রয়েছে সে চাঁদকে রক্ষা করবারে। তাই তুমি চিন্তা করো না, আমি এই মুহূর্তে ছুটে যাব সেই সেই চন্ডীকে সেই চিন্তা থেকে আমি তুলে নিয়ে আসবো। চলো মাঝে চলো নির্ভয় জয় শিব শম্ভুর জয়, জয় মা চন্ডিকার জয়। এই তো দেখি সেই চন্ডী
ডিঙ্গার উপরে কান্ডারি হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোথায় চণ্ডী? প্রভু গো, এসেছো তুমি? তব চরণে প্রণাম হই প্রভু। কল্যাণ হোক। আমি জানতাম প্রভু আমাদের এই পরম ভক্ত চাঁদকে ফেলে দিয়ে পারবে না তুমি থাকতে কৈলাসে। যখন কৈলাস পরিত্যাগ করে এসেছো প্রভু গো, আর ওদূরে দাঁড়িয়ে না থেকে এসো না, আমরা দুজনে মিলে একত্র হয়ে রক্ষা করবো আমার এই পরম ভক্ত চাঁদ সওদাগরকে। না না চণ্ডী না, এই সময় তোমাকে এখানে থাকা উচিত নয়। তুমি চলো অতি শীঘ্র কৈলাসে। কি বলছো তুমি? হ্যাঁ। তুমি একটিবার ভেবে দেখেছো প্রভু গো, যেই ভক্ত আমাদের চরণে ছাড়া কিছু বোঝে না, যেই ভক্ত আমাদের চরণে পুষ্পাঞ্জলি অর্চন না করে অন্য জল গ্রহণ করে না, সেই ভক্তকে সংকটে বিপদে ফেলে যেতে বলছো তুমি আমায় ওই কৈলাস করে। তাহলে সম্ভব নয় প্রভু। তাহলে কি তুমি স্বেচ্ছায় যাবে না? কিছুতেই না। যদি তুমি স্বেচ্ছায় যদি না এই ডিঙ্গা পরিত্যাগ করো, তাহলে আমি তোমাকে জোর করতে নিয়ে যাব। যদি তুমি নিজে না যাও, তাহলে তোমার জ্ঞানাস করতে কেন মাথা খাবে? প্রভুকে একে করলে তুমি কেন আমার দুই সন্তানের দিব্যি দিলে প্রভু গো? আজ আমার যদি পরম ভক্তকে রক্ষা করি, তবে আমার সন্তানের মাথা খাবো আমি। কিছুতেই না। চাঁদ, পারলাম না ভক্ত, পারলাম না আমি তোমায় রক্ষা করতে। এই মধুকর ডিঙ্গা পরিত্যাগ করে আমার স্বামীর হাত ধরে আমায় যে কৈলাসে চলে যেতে হবে ভক্ত। কি বলছো জননী? এ চাঁদ হে, আমি কি করি সেই একা এক করে চোখেরা ডিঙ্গা রক্ষা করবো জননী? আমি আর পারলাম না চাঁদ। কৈলাস হইতে আমি তোমায় আশীর্বাদ করব, তোমার এই মধুকর ডিঙ্গাকে তুমি রক্ষা করে নিয়ে যাও তোমার স্বদেশে। পারলাম না আমি তোমায় রক্ষা করতে চাই, পারলাম না। তুমি আমার চরণে কানে ছিঁড়ে দাও চা, আমি আর তোমায় রক্ষা করতে পারবো না। আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে জননী, আমি কি করি সেই একা এক করে চোখেরা ডিঙ্গা রক্ষা করবো জননী? তোমার পদ পুষ্পাঞ্জলি না দিয়ে আমি অন্য ভক্ত করি না জননী। তাই তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কি করে সেই সম্পর্ক নগরে ফিরে যাবো জননী? কোথায় মাঝে ভাই? আর কোনো ভয় নেই, শক্ত করে দাঁড় ধরে থাকবে, শক্ত করে হাল ধরে থাকে, আস্তে আস্তে করে দাঁড় টানবে। দেখবো মেডিকারির কত বড় সাহস, কত বড় স্পর্ধা রয়েছে। চালাও না। মায়ের আদেশে আমি শিবলিঙ্গকে উদ্ধার করে যাই।
কোলে কানে চাঁদ সারা এইদিকে চাঁদ সরকার ধীরে ধীরে সকলে কিছু হারিয়ে ফেললেন। ধীরে ধীরে অনেক বছর পূর্ণ হলো এবং চাঁদ সরকারের দুর্দশা শুরু হলো। তবে হৃদয় মন্ডল আজ মায়ের আসরে মায়ের কীর্তন গান শুনতে শেয়ার করেছেন 100 টাকা দান দক্ষিণা। তাই মা যেন সর্বদাই মঙ্গলে রাখে, মায়ের কৃপায় সে যেন ধনে জনে পরিপূর্ণ হয়ে থাকে। সে দানি গালামালির ব্যবসায় করে এই রাধদেবী তাই ব্যবসায় যেন অতীর্ণ হয় এই কামনা করে, এই আশীর্বাদ করে। জয় মা মনসা, জয় মা মনসা। তোর জীবন নদী ঘুরনি পাকে আর কত কাল বাইবে খেবা তুই আর কত কাল বাইবে খেবাবো অতর জীবন নদী ঘুরনি পাকে জীবন নদী ঘুরনি পাকে আর কত বাইবে খেবাবো আর কত বাইবে রং করালে জগে বিরগে শূন্য জগে বিরগে শূন্য পেলে সবে হারালে
ভাঙা জীর্ণ তরে ঢেউ উঠেছিল তুফান ভারী ডুবিল রে তোর সাদের তরি। ডুবিল রে তোর সাদের তরি রসাতলে মাঝে মাঝে ঢেউ উঠেছে তুফান ভারে ডুবিল রে তোর সাদের তরি। ডুবিল রে তোর সাদের তরি হারালি মাঝে ওরে হারালি মাঝে ওরে হারালি রে মাঝে ওরে তুমি কোথায় থেকে দেখছো আমি যে পারি না পারি না। আজ রাজা আজ এই কালী বিদহার চলে প্রাণ আমার বিসর্জন হয়ে যাবে জননী। আর পারি না জননী এই কালী বিদহার চলে না জানি প্রাণ বিসর্জন হবে না। আমি মরে যাই মরে যাবো কথা করি না বুঝিব ইতে যাহা লিখে ভগবান। আমি ডুবিয়া মরিব তবু না বুঝিব শিবের কথা।
মুখের কথা সে কি গো জননী, এই তুমি কোথায় থেকে দেখছো জননী গো? আমি আর পারি না জননী, পারি না সহ্য করতে জননী। তুমি আমার সহায় দেখো জননী, তুমি আমার সহায় দেখো। সে কি চাঁদ সদাগর যদি ডুবে যায় তবে যে আমি বিশ্ব পূজিত হতে পারবো না। তাই তো দিদি গো, আজকে আমরা দিদি এবং বোন হই রূপ ধারণ করলাম। চলো দিদি চলো, চাঁদকে কিনারায় তুলে ফেলবো। তাই হবে রে মনসা, শিগগিরই ছুটি চল ওই কালীদহের কুলে। এসে দিদি চল। ওরে সখী, ওরে সখী দেখ, আমরা এসেছি এই কালীদহের কুলে। হ্যাঁ, তাই ওই কোটেশ্বর পুত্র চন্দ্রপতি সওদাগরকে কিনারায় লাগাতে হবে। তাই তো যদি এই কালীদহের কুলে প্রাণ ত্যাগ করি, কিছুতেই বিশ্বমাজের বিশ্বপূজিত হতে পারবে না। তুমি বলো না দিদি, চাঁদ কি দিলে কিনারায় আসবে? মনসা, রয়েছে তোর হস্তে পদ্ম ফুল। ওই চন্দ্রপতি সওদাগরের স্বর্ণমুখে ছুরি ফেলেতে। বেশ, তাই হবে। জননী, আর যে পারি না জননী, পারি না। আর এই কালী বিদহার জলের শাস্তি করতে পারি না জননী। আমার জন্য আমার সব সুখে ভেসে আছে। ওই সহায় নিয়ে আমি আস্তে আস্তে করে সেই কিনারার দিকে যাই। ওই বেটি কানি তোমার সহায় দেবে পদ্ম ফুল না? ওরে কানি, ওরে ঠাম্মা ভাতারি, ওরে কুচক্করি কানি, তোমার সহায় নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। তোমার সহায় নিয়ে আমি বেঁচে থাকতে চাই না জননী। আজ সেই তোমার সহায় আমি দেখেছি দিদি, দেখেছো না? আমি তো এই চাঁদকে তবে জানি বেঁচে রাখবো না, তাকে আমি মেরে ফেলবো। দিদি গো, ওরে বোন, তুই কি পাগল হয়েছিস? আজ যদি চাঁদ প্রাণে মারা যায়, দিদি তবে কেমন করে বিশ্বমাজের বিশ্বপূজিতা হবে? তাই তো দিদি, তাই স্বর্ণমুখে ছোড়া পদ্ম ফুল সে অপমান করেছে। তাই শোন, বলো দিদি বলো। ওই চন্দ্রপতি সওদাগর হ্যাঁ, কদল বৃক্ষ ভালোবাসে। তাই তার স্বর্ণমুখে এখানে কদল বৃক্ষ ছুঁড়ে ফেলে দে। বেশ, তাই হবে দিদি। ছুঁড়ে ফেল। তাই জননী, আর তুমি আমায় কত কষ্ট দেবে জননী। ওই তো আমার সব সঙ্গে যেন একখানা কি ভেসে আছে। আমি যাবো, আমি যাবো, আমি গিয়ে দেখবো সে কি আমায় সহায় নেইছে। কদলের বৃক্ষ, আমি তোমায় কত লালন পালন করি মানুষের মতো মানুষ করেছিলাম। এই কত যত্ন করে তোকে লালন পালন করেছিলাম। তাই তুমি এই কালী বিদহার জলে তুমি আমার প্রাণ রক্ষা করলে। এই তো আমার কদলের বৃক্ষ দিয়ে আমি সেই কিনারায় যাই না কেন? মনসা, চল আমরা এগিয়ে যাই। বেশ, তাই হবে দিদি গো।
মনসা শোন, দিদি গো, ওই চন্দ্রপতি সওদাগর কিনারায় লেগেছে, হ্যাঁ তাই তাকে ধিক্কার লজ্জা দিতে হবে। তাই হবে দিদি গো, শিগগিরই আমরা ছুটে চল কুলবধূ রূপ ধারণ করি। তাই চল বোন চল, চলো দিদি গো, কিন্তু এত দূরের পর কেমন করে যাবি? তাই মনসা একখানা গান বল, গানে তালে তালে আমরা চলে যাব। দিদি গো, তোমারই মুখখানি মিষ্টি মুখে গান শোনাও। চল বোন চল, একখানা গান বল। দিদি গো, হ্যাঁ ওরিশই, হ্যাঁ দিদি, এত দূরের পথ কেমন করে যাব? তাই ওই মিষ্টি মুখে একখানা গান বলো, তাই আমরা গানের তালে তালে চলে যাব ওই নদী। বেশ তাই হবে। এ জীবন তোমাকে দিলাম বন্ধু। ওরিশই, হ্যাঁ রে শোন, কাকে দিয়েছি? তুমি শুধুই ভালোবাসা দিও। ওগো সখী, তাই তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম সখী, তুমি শুধু ভালোবাসা দিও। সখী, তুমি শুধু ভালোবাসা দিও। তাই বুঝে চলো চলো চলো।
দেখো গানের তালে তালে হ্যাঁ রে, আমরা শোন। নদী এসেছি, তাই? তাই কলসখানা মেজে স্নান সেরে নিজের গৃহে ফিরে যাব। বেশ সখী, কেমন? তাই হবে। এসো, চলো আমরা স্নান সেরে নিই। ও গো মা, সখী রে, কে রয়েছো হ্যাঁ? তোমরা গো মা? এ মা, এই সই ভূত, পালা পালা সই পালা। ও গো মা, আমি ভূত নয়। এ মা, এই সই এই কথা বলছি, একটা ঢেল চালাতো, একটা ঢেল করে কথা চালা। বলেছিস সই, তাই হবে। বেরো মা গো। এ মা, তুমি আমায় মেরো। আবার মা বলছি। হ্যাঁ, সই আবার জিজ্ঞেস করে তো কে আছে, যাও জিজ্ঞেস করে এসো। তুমি কে গো? আমি মানুষ। তুমি মানো? হ্যাঁ তবে আমাদের ঘাতে কি করছো? ভোগো মা, আমি হচ্ছি চন্দ্রপতি সৌদাগর। হ্যাঁ, তাই ওই কারি ওই কুচক্রের ঢেপনা ভাতারের কুচক্রের জন্য আমার এই হেন দশা। তাই তো আমি উলঙ্গ অবস্থায় বসে রয়েছি জলে। শোনো আরে মরে যায়, মরে যায়, আবার বলছে কি দেখে না। বাবা, তুমি পুরুষ মানুষ হয়ে মেয়েদের ঘাটে বসে আছো, লজ্জা করে না তোমার? বাড়িতে মা বোন নেই? ছি, 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 ছি। ও মা, যদি তোমাদের কাছে কোনো বস্ত্র থাকে তাহলে তোমার আমাকে বস্ত্র দাও। রাম 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 রাম, একে আবার উলঙ্গ ভাবে রয়েছে। আচ্ছা, তুমি কি সবকিছু ধুয়ে খেয়েছো? যাও এখান থেকে যাও, বলছে এখান থেকে যাও, আমরা স্নান করবো। ছি 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 ছি। আর যেতে পারি না, আমি যে উলঙ্গ রয়েছি, ছি! কিভাবে কোথায় যাবো বলো? চুপ করো। এই শোনো সখী, শো, আমার দিকে দেখিও না। ও সখী, তোর যে কাপড়টা রয়েছি সেটা খুলে দিয়ে দাও না। দাঁড়াও, তুমি কি পাগল হয়েছো? তবে এই কাপড় আমি দিতে পারবো না। কেন? অনেক ভালোবাসা দিয়েছি। শোন, তোমার কাপড়টা খুলে দিয়ে দাও। না 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 না, আমি তো এখানে কাপড় পরে এসেছি সখী, যদি আমি দিয়ে দিই হ্যাঁ। তবে আমি কি পরে ঘরে যাব? তবে শোনো বাপু, হ্যাঁ বলো যে, আমরা বস্ত্র দিতে পারবো না, কিন্তু উপায় বলে দিতে পারবো। কি উপায় রয়েছে বলো? তবে শোনো, ওই সামনে দেখা যায় এক মহা শ্মশান। শ্মশান? ওই শ্মশানে অনেক বস্ত্র পরে রয়েছে। বেশ, সেই শ্মশানে যখন কেউ থাকবে না, ওই নদীর কিনারা থেকে উঠে একখানা বস্ত্র পরিধান করে নেবে। বেশ, তাই যাও তো হবে। বাপু, যাও, আমরা স্নান করবো, দেরি হচ্ছে, বেশ, যাও। তোমরা স্নান করে এসো, নাও। আমরা আর স্নান করবো না, চলো নিজের বাড়ি ফিরে চলো। এসো বেশ, চলো। এসো এসো। তবে তো ওই যে রয়েছে শ্মশান, ওই শ্মশানে গিয়ে দেখি না কেন কোথাও কোনো বস্ত্র পাই কিনা। তাই তো আজ ওই মহামূর্খ চাঁদ এই তো আজ এই শ্মশান ভাসতে বস্ত্র ভাসতে কিনারায় লেগেছে, তাকে বস্ত্র দিয়ে আজ শুকনোতে তুলেছি। সে নিজের গৃহে ফিরে যেতে পারবে। তাই তো এই যে শ্মশান বস্ত্র পরিধান করেছি। হে ভগবান, হে ঠাকুর, হে করুণা ভয়, হে চন্দ্রপতি সৌদাগর, সেই নিজ গৃহ হইতে কত প্রজাদের অন্য কত প্রজাদের বস্ত্র দান করেছি। আজ এই সেই শ্মশান বস্ত্র পরিধান করে আজ ফিরে যাবে সেই নিজে গৃহে ঠাকুর।
সেই যাবে নিজ গৃহে ফিরে। আমাদের মনসা কীর্তন আজকের মতো এখানেই রইল। এই জয় গোবিন্দ হে।